আসসালামু আলাইকুম ভাইয়া। তো হচ্ছে আমাদের কয়েকদিনের মধ্যে গুচ্ছর পরীক্ষা চলে আসছে, সেটা হচ্ছে 27 তারিখে। তো 27 তারিখ পরীক্ষার আগে এখন সবার মনের মধ্যে একটা কোয়েশ্চেন অনেক বেশি মানে বাধা দিচ্ছে যে ভাইয়া সামনে তো পরীক্ষা আসতেছে, তো কয়টা কাটমার্ক হতে পারে, কেমন কি কাটমার্ক হতে পারে। তো ভাই আমি আপাতত সবগুলোতে যাচ্ছি না, আমরা শুধু আজকে কথা বলবো সাস্ট নিয়ে। তো সাস্ট যেহেতু তোমাদের অনেকের মধ্যে অনেকের স্বপ্ন থাকে, তো সাস্টের ক্ষেত্রে ভাইয়া বিগত কয়েক বছরের ক্ষেত্রে আগে আমরা দেখি কিরকম কাটমার্ক ছিল। তো দেখো প্রথম কথা হচ্ছে যখন 22-23 সেশনে ছিল, আমরা যখন 64.5 পাইলাম তখনই আমরা সবাই, মানে আমরা সবাই না, যারা চান্স পাইছে তারা সিএসসি পেয়ে গেছে, যারা 64.5 পাইছে। অ্যান্ড 43 ছিল হচ্ছে আমাদের ওশানোগ্রাফি, ঠিক আছে, ওশানোগ্রাফি ছিল 43। আর তারপরে চলে আসো এই বছর একটা কোশ্চেনটা মোটামুটি কঠিন হয়েছিল, তো যার কারণে এইবার মানে গত বছরের তুলনায় এইবার হয়তো সেরকম কঠিন হবে না, যেহেতু এবার জাস্ট প্রশ্ন করবে। তো আমার মনে হয় না গত বছরের মতো প্রশ্ন এবার কঠিন হবে। তো গত বছর ছিল 64.5, সেখানে সিএসসি ছিল। সেম ভাবে যখন 21-22 সেশনে ছিল হচ্ছে 74-এ তারা সিএসসি পেয়েছে, এবং 61.7 পাচ্ছে, এখানে ছিল হচ্ছে জিওগ্রাফি সাবজেক্টটা ছিল। অ্যান্ড তারপরে হচ্ছে 2020-21 শিক্ষাবর্ষে ছিল 65.5 সিএসসি, 42.75 ছিল হচ্ছে তোমার সেম ভাবে ওশানোগ্রাফি। তো ভাইয়া দেখো 20-21 শিক্ষাবর্ষে নাম্বার কম ছিল, আবার 22-23 শিক্ষাবর্ষে নাম্বার বেশি ছিল। মোটামুটি যদি আমরা এই সিকুয়ালটাও চিন্তা করি, তোমরা তো এবার পরীক্ষা দিবা হচ্ছে 23-24 পরীক্ষা দিবা, তো এই ক্ষেত্রে কাটমার্ক কত হইতে পারে সেই চিন্তা তোমরা টোটালি মাথা থেকে ঝেড়ে ফেলো, ঠিক আছে। বাট হ্যাঁ, একটা জিনিস মনে রাখো, তুমি যদি গুচ্ছতে ভালো একটা সাবজেক্টে ভালো জায়গায় চান্স পেতে চাও, তোমার সেক্ষেত্রে অ্যাটলিস্ট আমার কথা হচ্ছে তুমি যদি সেখানে 65 থেকে 70% মার্ক অ্যাসিওর করতে পারো, 65 থেকে 70% মার্ক যদি তুমি অ্যাসিওর করতে পারো, তাহলে ভাইয়া গুচ্ছ তোমার জন্য মোটেও কঠিন কোনো ব্যাপার হচ্ছে না। এখন কথা হচ্ছে ভাইয়া 65 থেকে 70 পেলে কি আমি ভালো ভালো সাবজেক্ট পেয়ে যাবো? বাট হ্যাঁ, আমি তোমাকে একটা কথা বলছি, এটা হচ্ছে একটা বেঞ্চমার্ক, অর্থাৎ এই 65 থেকে 70 রেঞ্জের মধ্যে থাকলে কোশ্চেন যেমনই হোক তুমি চান্স পাবে, এতে কোনো ডাউট নাই, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে সাস্টে চান্স পাওয়ার জন্য আমাদেরকে কয়টা কোশ্চেন দাগাইতে হবে। দেখো ভাই আমরা বললাম 65 থেকে 70, কিন্তু এখন একটু আগেই বললাম ওই দেখো 21-22 সেশনে কিন্তু 74 কাটমার্ক ছিল। তো এখন আমরা কিন্তু কেউ স্পেসিফিক ভাবে বলতে পারবো না কোশ্চেন কঠিন হচ্ছে নাকি সহজ হচ্ছে। তো দেখো আমাদের মধ্যে টোটাল, আচ্ছা এটা বাদ দেই, সোজা কথা হচ্ছে আমাদের যে কিছুদিনের মধ্যে যে পরীক্ষাটা আসতেছে সেটার কোশ্চেন সহজ কঠিন টোটালি বাদ ডিফারেন্ট। এখন আমরা সরাসরি কোশ্চেন অ্যানালাইসিসে চলে আসি। দেখো 100টা কোশ্চেন আসবে আমাদের, ঠিক আছে। 100টা কোশ্চেনের মধ্যে যদি তুমি 100টাই পারো, এরকম স্টুডেন্ট আমার মনে হয় না বাংলাদেশে অ্যাটলিস্ট আছে, ঠিক আছে, কারণ তোমাকে তারা পারতে দিবে না। সো এই 100-এর মধ্যে তোমাকে 70% অ্যাসিওর করতে হবে, কথা বুঝতেছো? 70% অ্যাসিওর করার জন্য তুমি ফার্স্টেই দেখবা তুমি কিছু কিছু কোশ্চেন আছে যেগুলো তুমি একবারে পেরে যাচ্ছ। তো ওই টাইপ কোশ্চেন যখন তুমি ধরো নির্দিষ্ট টাইমের মধ্যে মোটামুটি এরকম 70+ বা 80+ কোশ্চেন তুমি পারো, 70 বা 75+ কোশ্চেন তুমি মোটামুটি শিওর। এখন এক্ষেত্রে তুমি কয়টা দাগাবা কয়টা দাগাবা না সেটা হচ্ছে তোমার কোশ্চেন আসতেছে, ঠিক আছে। তো ধরো 75+ যদি তুমি শিওর হও, সেক্ষেত্রে তুমি ম্যাক্সিমাম খুব বেশি হলে আমি তোমাকে বলবো 80টা বা প্লাস মাইনাস এই 80টার আশেপাশে তোমাকে দাগাইতে, খুব বেশি নেগেটিভ মার্কিং আমার পছন্দ না। শুধুমাত্র আমার না, ধরো অ্যাডমিশন টেস্টে কারোরই নেগেটিভ মার্কিং পছন্দ না। সো তুমি যদি খুব বেশি দাগায় মনে করো যে একেবারে ফার্স্ট ক্র্যাক করে ফেলবা, একেবারে আন্দাজে দাগায়, তাহলে তুমি একদম বোকার রাজ্যে বসবাস করতেছো, ঠিক আছে। সো এই ক্ষেত্রে আমার তোমাদের জন্য আমার সাজেশন থাকবে হচ্ছে, তুমি যদি দেখো কোশ্চেন ইজি হয়েছে সেই ক্ষেত্রে তুমি 80+ মাইনাস দাগাও, আর যদি দেখো কোশ্চেন একটু মিডিয়াম অর্থাৎ স্ট্যান্ডার্ড লেভেল হয়েছে, সেই ক্ষেত্রে ধরো তুমি কয়টা পারলা, 60টা পারলা, 60টা কোশ্চেন পারছো। এখন ওই 60টার পাশাপাশি তুমি দেখবা যেগুলোতে তুমি দুইটা অপশনের মধ্যে শিওর, ধরো মনে করো একটা কোশ্চেন আসছে যেটার মধ্যে তুমি বুঝতেছো হয় এ না হলে সি হবে, বি ডি হওয়ার কোনো অপশন নাই। তো এই টাইপ যে কোশ্চেন আছে তুমি এগুলো দাগায় ফেলবা, কারণ তুমি যদি 10টাও কোশ্চেনও দাগাও, ধরো তুমি 10টা কোশ্চেন আন্দাজে দাগাইলা, এর মধ্যে যদি তোমার 5টা কোশ্চেন হয়, বললাম 5টাও না, সব বাদ দিলাম, তোমার যদি 4টা কোশ্চেন হয়, 4টা কোশ্চেন হইলে ধরলাম তোমার বাকি 6টা কোশ্চেন নেগেটিভ যাচ্ছে, 6টা কোশ্চেন নেগেটিভ গেলে কত আসতেছে? -1.5। এই যে -1.5 গেল, 4 থেকে -1.5 বিয়োগ দাও তো ভাইয়া, তাহলে দেখবা হচ্ছে 2.5 থাকতেছে, ঠিক আছে। এই যে 2 পয়েন্ট, সরি, হ্যাঁ এই যে 2.5 থাকতেছে, এই 2.5 কে তোমার প্লাস মার্ক না? এখন 10টার মধ্যে যদি 10টাই ভুল হয় তাহলে বুঝতে হবে ভাইয়া তোমার প্রিপারেশন তেমন একটা ভালো ছিল না। তো সেই ক্ষেত্রে কোশ্চেন যদি স্ট্যান্ডার্ড হয়, আমার মানে আমার থেকে তোমাদের জন্য সাজেশন থাকবে হচ্ছে, তুমি ধরো অলমোস্ট ওইরকম 70 অ্যারাউন্ড আশেপাশে দেখাও, 70 থেকে 75 এইরকম একটা রেঞ্জে থাকো। অ্যান্ড যদি দেখো কোশ্চেন খুব বেশি হার্ড হয়েছে, বাট হ্যাঁ কোশ্চেন যতই হার্ড হোক তুমি যদি সেটা পারো, অর্থাৎ তুমি যদি তোমার প্রিপারেশন ভালো থাকে, তাহলে তো তোমার কাছে কোশ্চেন হার্ড বা ইজি সেটা তো ফ্যাক্ট না, তাই না? তো সেই ক্ষেত্রে তুমি যদি কোশ্চেনগুলো পারো, সেই ক্ষেত্রে তোমার জন্য সাজেশন হবে হচ্ছে, যদি কোশ্চেন হার্ড হয় তুমি সেখানে এই যে তোমাকে বললাম 65+ মাইনাস তুমি দাগাইতে পারবা। বাট হ্যাঁ 65 থেকে 70-র মধ্যে একটা রেঞ্জে থাকবে, যে হ্যাঁ 70টা আমি দাগাবোই, এর মধ্যে আমার 60টা হবে এটুক শিওর, কারণ তুমি কোশ্চেন দেখলে তো বুঝবা কোশ্চেন কেমন আসছে, তাই না? সো এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা ভাইয়া, কম দাগায় কখনো চান্স হয় না।
এর পাশাপাশি ওই যে বললাম না মুদ্রার এপিটোপিটো থাকে, কম দাগায় যেরকম চান্স হয় না, পাশাপাশি খুব বেশি যদি তুমি দাগাও কিন্তু নেগেটিভ মার্কিং খাও তাও তুমি চান্স পাবা না। তো সেই ক্ষেত্রে আমাদের মোটামুটি সেফ গেম যেতে হবে। সেফ গেমে কিভাবে যাবো, ওই যে বললাম একদম, এখন এতক্ষণ যা বললাম একবার রিক্যাপ করি। যদি কোশ্চেন ইজি হয় তাহলে তোমার জন্য হচ্ছে 80 প্লাস মাইনাস দাগাবা। যদি দেখো তুমি পারতেছো আর কি, রকম 70টা পারছো বাকি পারতেছো না, তখন ওরকম 10টা তুমি দাগাইতে পারো। তারপর যদি দেখো কোশ্চেন মিডিয়াম টাইপের হয়েছে তখন তুমি 65 থেকে 70 এই রেঞ্জ, 75 এরকম দাগাইতে পারো। আর একদম যদি কোশ্চেন টাফ হয় তখন আমি তোমাকে বলবো 65 প্লাস দাগাইতে, এর নিচে আসবা না। ঠিক আছে, 65 প্লাস কখন দাগাবো, যখন তুমি 50টা শিওর যে হ্যাঁ 50 থেকে 55টা আমার হয়ে গেছে, এর মধ্যে আমার ভুল যাওয়ার চান্স নাই, তখন আমি ওই 10টায় হাত দিব। আর মনে রাখবা ভাইয়া, যে কোশ্চেন সম্পর্কে তোমার কোনো ধারণাই নাই তুমি ওই কোশ্চেন টাচ করবা না। এখন এই যে রেঞ্জটা আমরা দিয়ে দিলাম, এটা কি শুধুমাত্র সাস্টের জন্য? কি মনে হয় তোমার, শুধুমাত্র সাস্টের জন্য? না, তুমি একদম সাস্টের চিন্তা বাদ দাও। তোমাকে মনে করো তুমি গুচ্ছতে একটা সিট মানে ইনশিওর করবা, এবং তুমি যাই করো তুমি একটা সিট পাচ্ছ, এরকম করলে তুমি এই একটা রেঞ্জের মধ্যে যদি দাগাইতে পারো, আমি আশা করতেছি ইনশাল্লাহ তুমি চান্সটা পেয়ে যাবা। তো আজকে ছিল